তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ। বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না, আর এই নেশায় বোধ হবেই না কেন। 18 শতকের মানুষের কাছে যখন ছিল না তেমন কোনো বিনোদন মাধ্যম, সেই সময় তাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল বায়োস্কোপ। 12 মাসে 13 পার্বণের এই দেশে বিপুল উৎসাহের মধ্যে যখন সবাই মেতে উঠত নানা উৎসবে, আর সেই উৎসব আরো প্রফুল্ল করতে যোগ হতো বায়োস্কোপ। রঙিন পোশাক, রঙিন চুল, চেহারায় নানা রঙের মিশেল বা মুখোশ নিয়ে বায়োস্কোপ আলা আসতেই ভিড় হয়ে যেত বায়োস্কোপ ঘিরে। দেখলে মনে হবে এটা শুধুমাত্র একটি কাঠের বাক্স, কিন্তু এই ছোট বাক্সে থাকতো 3টি, 4টি অথবা 6টি ছোট ছোট জানালা, যা আতসী কাচে ঢাকা। দর্শক এই কাচের উপর চোখ রেখেই দেখত নানান ছবি, গ্রাম বাংলার ঐতিহ্য, বিভিন্ন ইতিহাস, মজার ঘটনার এক এক করে ছবির সাথে সাথে তা গানের তালে সেই গল্প বলতো বায়োস্কোপওয়ালা। সিনেমার মতো উপভোগ করত ছোট্ট শিশুরা, বাদ যেত না বড়রাও। বায়োস্কোপ, যার শাব্দিক অর্থ চলচ্চিত্র বা ছায়াচিত্র, 15 থেকে 17 শতকে ইউরোপে বায়োস্কোপের জনপ্রিয়তা বাড়লে তা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। ঢাকায় প্রথম বায়োস্কোপ দেখানো হয় 1898 সালে ক্রাউন থিয়েটারে। এই শহরে বায়োস্কোপ নিয়ে আসে ব্র্যাডফোর্ড কোম্পানি। সে সময়ের পত্রিকাগুলোতেও ফলাও করে ছাপা হয় সেই খবর। এরপরে বায়োস্কোপের জনপ্রিয়তা দ্রুত ছড়িয়ে পড়ে। তখন বায়োস্কোপকে ডাকা হতো টকি বা টোগিও নামে। কালের পরিক্রমায় নানান আবিষ্কারের ভিড়ে অনেকটাই হারিয়ে গিয়েছে বাংলার অন্যতম এই ঐতিহ্য। অনেকের কাছে ভ্রাম্যমানের বিনোদন বাক্স হয়তো কখনোই চোখে পড়েনি। যদিও বাংলার সংস্কৃতি ধরে রাখার জন্য এখন বিভিন্ন অনুষ্ঠানে বায়োস্কোপের ব্যবস্থা করছে অনেকেই। স্মার্টফোন, ইন্টারনেটের যুগে বায়োস্কোপের মতন বাংলার সংস্কৃতি এবং ঐতিহ্যগুলো যেন যুগ যুগ ধরে বেঁচে থাকে, সেই আশাই আমাদের সবার।